এক। আচ্ছা বলুন তো আল্লাহর নাম কটা? 99টা। আচ্ছা আচ্ছা, 99টা কারা কারা বলছেন? তুলুন, আমি একটা জিনিস, মজার জিনিস দেখাবো, তুলুন। সবাই 99টা? জি না, আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমি বক্তা, এটা আমার নাম না, এটা আমার গুণ। বলুন, গুণ। হিমসাগর একটা আমের নাম, আমটা খুব মিষ্টি, এই মিষ্টিটা ওর নাম না ওর গুণ? ওর গুণ। আল্লাহর একটাই নাম, তার নাম আল্লাহ। বাকি যেগুলো আছে সব তার গুণ, তার সিফাত। আল্লাহ রহমান, দয়ালু, দয়ালু। আল্লাহ গফুর, ক্ষমাশীল। রাজ্জাক, ক্ষমতাবান। আজিজ, শক্তিশালী। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে বোঝা যাচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহর নাম একটাই, তার নাম কি? আল্লাহ। বাকিগুলো সব গুণ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার ভিতরেই যে কি বলেছেন, এটাই যদি আমরা শুধু নিজের কাছে ভাবনার চিন্তায় যদি নিয়ে আসতাম, তাহলে একটা মানুষের জীবনে চলার পথ সহজ হওয়া, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া, এই সূরাটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা একটা করে বলছি, তাহলে শুনে নেন। পবিত্র আল কোরআনে যতগুলি সূরা আছে, সিরিয়ালের দিক দিয়ে 1 নম্বর ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু করা বা আরম্ভ করা। এই সূরাটির অনেকগুলি নাম আছে, অনেকগুলি। তার ভিতরে একটি নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ পবিত্র আল কোরআনের কেন্দ্রবিন্দু। যারা আরবি ব্যাকরণের যৎসামান্য জ্ঞান রাখেন, আপনারা জানেন যে মাকে আরবিতে উম্মুন বলা হয়। মাদ্রাসার ছাত্ররা এখানে আছে। উম্মুল মানে মা, আর এর নাম হচ্ছে উম্মুল কিতাব, তার মানে কিতাবের মা। আসলে মা বা উম্মুল শব্দটার বাংলা অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু। ওই জন্য কাবাকে বলা হয় উম্মুল কুরা, অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার বা গ্রাম সমূহের কেন্দ্রবিন্দু। সারা পৃথিবীর মানুষ হজের টাইমে ওখানে হজ করতে একত্রিত হয়, একটা কেন্দ্রবিন্দু। এই জন্য কে বলা হয় উম্মুল কুরা, গ্রাম সমূহের সেন্টার। আরবিতে মাকে উম্মুন বলা হয় কেন? আপনার 2 বেটা, তারও 2টো বেটা, মানে আপনার পোতা। আপনার পোতা থেকে যদি আপনি আপনার ফ্যামিলির পিছনের দিক দিয়ে যদি ফেরত আসেন, তাহলে দেখতে পাওয়া যাবে আপনার ফ্যামিলি বা আপনার পরিবারের মূল শিকড় আপনার মা। আপনার মায়ের পেট থেকে আপনি হয়েছেন, তার পেট থেকে আপনার স্ত্রী পেট থেকে আপনার ছেলে হয়েছে, আপনার বৌমার পেট থেকে পোতা হয়েছে। আপনি যদি এরকম করে ফেরত যদি আসেন, তাহলে দেখতে পাওয়া যাবে যে একটা ফ্যামিলির মূল কেন্দ্র হচ্ছে তার মা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত কথা বলেছেন, যত রকমের কথা বলেছেন, তার মূল কথাটা এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে, আকার ইঙ্গিতে বর্ণনা করে দিয়েছেন। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, পবিত্র আল কোরআনে একটি সূরা আছে, এই সূরাতে যদি কেউ 3 বার যদি তেলাওয়াত করে, তাহলে পরিপূর্ণ একবার কোরআন মাজিদ তেলাওয়াত করলে যত নেকি তত নেকি পাওয়া যায়। কোন সূরা? সূরা ইখলাস। আলহামদুলিল্লাহ, সবাই জানে। এত গুরুত্বপূর্ণ একটি সূরা যে 3 বার তেলাওয়াত করলে টোটাল কোরআন পড়ার নেকি পাওয়া যায়। অথচ এই সূরাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরিয়ালের দিক দিয়ে 1 নম্বরে আনছেন না। 1 নম্বর আনছেন কাকে? ফাতিহাকে। কারণ কি?
কারণ হচ্ছে সূরা কুল হুয়াল্লাহু আহাদ বা ইখলাসের ভিতরে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন, আর কিছু বলেননি। কিন্তু ফাতিহা এমন একটি সূরা, টোটাল কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তার মূল কথা ফাতিহার ভিতরে ভরে দিয়েছেন। এর আরেকটি নাম আছে, তার নাম সূরাতুশ শিফা, সমস্ত রোগের প্রতিষেধক, সমস্ত রোগের ঔষধ কি? সূরা ফাতিহা। এর অনেক নামের আরেকটা নাম সাবঈ মাসানি, 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। এর আরেকটা মজাদার কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে আপনি নামাজ পড়তে গেলেন, এগুলো তো অনেক কিছু শেখা হবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আজকে নামাজ পড়তে গেলেন, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পাঠ করলেন। ফাতিহা পাঠ করার পরে আপনি সূরা বাকারার 29 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করবেন 35 নম্বর আয়াত পর্যন্ত। এটা চলবে কি চলবে না জানা আছে কারুর? যে আমি একটা সূরার মাঝখান থেকে তেলাওয়াত করব ফাতিহা সূরার পর, এটা চলবে কি চলবে না? কি অবস্থা রে বাবা! চলবে, চলবে না? চলবে। আপনার যেখান থেকে মুখস্থ আপনি সেখান থেকে সূরা ফাতিহার পরে তেলাওয়াত করতে পারেন, সমস্যা নেই। কিন্তু পবিত্র আল কোরআনের এমন একটি সূরা আছে যে সূরাটি পরিপূর্ণ তেলাওয়াত না করলে তার সালাত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না, জানাজা বলুন, বেতের বলুন, সুন্নত বলুন, নফল বলুন, ফরজ বলুন, যে নামাজই বলুন, ফাতিহা ছাড়া নামাজ হবে না। কোন লোক যদি এটা করে নামাজে দাঁড়িয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বাতিল, চলবে না। আবার যদি কেউ এরকম করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহু আকবার, চলবে না। কিন্তু আপনি অন্যান্য সূরার ব্যাপারে যেখান থেকে আপনাকে ভালো মনে হবে আপনি সেখান থেকে তেলাওয়াত করতে পারবেন। কি বললাম বুঝলেন? চলুন, এতক্ষণ এটা শুরু করার আগে জায়গা রেডি করে নিলাম। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। এক, আমরা নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, কি বলতে হয়? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, শেষ পর্যন্ত পড়বেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে ফাতিহাটা পড়তে হয়। 7টি আয়াত। কয়টি আয়াত? 7টি। এক, আমরা সর্বপ্রথম দাঁড়িয়ে গিয়ে বলি দুআয়ে সানা, তারপর ফাতিহা। শুরু হচ্ছে কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3টি মাত্র কথা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। তারপরে বলা হচ্ছে রব্বিল আলামিন, তিনি হচ্ছেন পালন কর্তা, তিনি রব, আলামিন অসংখ্য জগতের তিনি মালিক। এই একটা আয়াতের আমি একটু তাফসীর করে দিই, দেখুন মনে হয় 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে। এক, আলহামদু, আমরা জানি যে আমরা কোনো মানুষের ব্যাপারে 2টি শব্দ ব্যবহার করি। বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শোনার বিনীত অনুরোধ থাকলো। এক হচ্ছে কথায় কথায় বলি আপনাকে ধন্যবাদ, অনেক সময় বলি না আপনাকে ধন্যবাদ। অনেক সময় আবার বলি যে আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ, বলি কি বলি না? বলি। আরবিতে প্রশংসা সূচক শব্দ হচ্ছে 2টো, এক হচ্ছে হামদ আর একটা হচ্ছে শুকরিয়া। আমরা বলি না যে সত্যি আপনার প্রতি চির শুকরিয়া, বা কথায় কথায় বলি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, বলি না? বলি। শুকরিয়া আলহামদুলিল্লাহ দুটোরই মানে কৃতজ্ঞতা স্বীকার করা বা ধন্যবাদ জানানো। এবার আমাদেরকে জেনে নিতে হবে ধন্যবাদ কোথায় জানাতে হয় আর কৃতজ্ঞতা কোথায় জানাতে হয়। এই মমতাজুল ইসলাম
আপনাদের রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে আমার খুব পানি পিপাসা লেগেছে। আমি আমার ভাই মহিতুর ইসলাম, অপরিচিত ধরে নেন, তা ওকে বললাম ভাই আমাকে একটু পানি দিন তো। তা ও ওর কাছে বোতলে আমাকে একটু পানি দিল, আমি পানিটা পান করলাম। আমি পিপাসায় কাতর হয়ে যাচ্ছিলাম, ওর দেওয়া পানি পান করে একটু স্বস্তি পেলাম, আরাম পেলাম। ও আমাকে ক্ষণিকের উপকার করেছে। পানিটা পান করার পরে আমরা সাধারণত কি বলি? না, ওটা তো আপনি বলছেন হাদিস কোরআনের ভাষা, সাধারণ ভাষা কি বলি? ধন্যবাদ ভাই, থ্যাঙ্কস বলি না, ধন্যবাদ বলি। ধন্যবাদ শব্দটা ক্ষণস্থায়ী উপকার যে করে তার জন্য ব্যবহার করা হয়। নাম্বার 2, আমার ছেলে চাকরির পরীক্ষা দিয়ে দিয়েছে, চাকরি প্রায় কমপ্লিট। আপনাদের এলাকায় বা আমাদের এলাকার এমএলএ সাহেব যদি একটা সই করে দেয়, আমার ছেলের চাকরি একেবারেই কনফার্ম। একটা এমএলএ সাহেব যদি আমার বেটার কোন একটা কাগজে যদি সই যদি করে দেয়, আমার বেটার চাকরি থাকবে কতদিন? 60 বছর। কতদিন? 60 বছর। 20 বছরে আমার বেটা চাকরি পেল, তাহলে ওর একটা সইয়ের কারণে উপকার হলো আমার বেটার কত বছর? 40 বছর। যে লোকটার একটা সয়ে আমার বেটা 40 বছর উপকৃত হলো, এই লোকটার ব্যাপারে আর ধন্যবাদ চলবে না। এই লোকটার সঙ্গে দেখা হলেই বলতে হবে, স্যার আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আপনার একটা সিগনেচারের কারণে আজ আমি 40 বছর 60,000 টাকা বেতন খাচ্ছি সরকারের। তার মানে ক্ষণস্থায়ী যারা উপকার করে সামান্য, তাদের জন্য আমরা কি বাংলায় কি ব্যবহার করি? ধন্যবাদ। আর আরবিতে হলে কি ব্যবহার করব? শুকরিয়া, তাই না? আর যদি চিরস্থায়ী আপনাকে যদি কেউ উপকার করে বা লং টাইম কেউ যদি আপনার উপকার করে, আপনাকে আরবিতে বলতে হবে আলহামদুলিল্লাহ, বাংলায় বলতে হবে চিরকৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া শব্দ দিয়ে ফাতিহা শুরু না করে বান্দাকে বলতে বলছেন, বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত কৃতজ্ঞতা তোমার। কারণ কি? মায়ের পেট থেকে জন্ম, আপনার আজকে 60-70 বছর বয়স, এই যে একটা লং টাইম, কার অক্সিজেন ব্যবহার করছেন? কার? আল্লাহর। কার রুজি খাচ্ছেন? আল্লাহর। কার চোখের আই পাওয়ারে আপনি দেখছেন? আল্লাহর। এই যে আমার দিকে দেখুন, আপনি জ্বলন্ত প্রমাণ। এই যে এই হাতটা আমার ফোল্ডিং সিস্টেম, অটোমেটিক। আমার আজকে বয়স প্রায় 34 বছর। তা আবার এই 34 বছরে কোন ডাক্তারবাবু বললো না যে এর ভিতরে একটু গ্রিস করতে হবে, তাছাড়া জাম হয়ে যেতে পারে। কোন ডাক্তারবাবু বলছে না। এই যে পা আমার, এটা ফোল্ডিং সিস্টেম। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার সিস্টেম চলবে। এটা যদি মোটর সাইকেলের যদি কোনো পার্টস হতো তাহলে গ্রিস করতে হতো। আপনার বাড়িতে গ্রিল লাগানো দরজায় মাঝে সাঝে তেল দিতে হয়, না তো জাম করে? করে না? করে। আপনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক চলছে, হাত চলছে, চোখের ভিতরে ময়লা পড়ে যাচ্ছে, এর কাজ অটোমেটিক। এরকম ফোল্ডিং সিস্টেম সাফাই করছে ভিতরটা অটোমেটিক। এটা আপনার জন্য লং টাইমের উপকার না ক্ষণস্থায়ী উপকার? লং টাইম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ব্যাপারে বলছে, তুমি বলো নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? জোরে বলুন, কার? আল্লাহর। নাম্বার 2, সমস্ত প্রশংসা আল্লাহর হতে যাবে কেন? তুমি বসো বসো, বসে বসে করো। সমস্ত প্রশংসা, এদিকে বেরোন। সমস্ত প্রশংসা আল্লাহর হতে যাবে কেন? এটাও তো একটা প্রশ্ন জাগে মনে। জাগে জাগে না? আপনার জাগে না, তবে আমি জাগিয়ে দিচ্ছি। আমি সুতোর মিস্ত্রি কাজ করি, ভালো খাট বানাতে পারি। খুব ডিজাইন করে একটা মেহগনি কাঠের খাট বানিয়েছি, ধরে নেন। এই খাটটা দেখে প্রশংসা কার হবে? ফালতু উল্টো পাল্টা করে সবসময় উত্তর দিবেন না। একবার ভুল হলো আলাদা ব্যাপার। হ্যাঁ, ইয়েস, মিস্ত্রি হবে প্রশংসা। প্রশংসা মিস্ত্রি, যে সত্যি সাংঘাতিক মিস্ত্রি, হাতের কাজ দেখ, এটা আমরা বলি। একটা লোক ভালো ঘর বানিয়েছে, খুব ভালো ডিজাইন, প্রশংসা যদি করি আমরা কার করি? মিস্ত্রির। সত্যি এর উপরে কোনো মিস্ত্রি হয় না। এলাকায় বহু বাড়ি করেছে, এইরকম ডিজাইন বাড়ি দেখতে পাওয়া যায় না। আমরা সাধারণত মিস্ত্রিরই করি।
আপনার আলুর জমিতে যদি 5 বস্তা আলু অন্য বছরের থেকে বেশি হয়, অন্য চাষির থেকে যদি বেশি হয়, তা মানুষ কি বলে? ওর ঘরের ট্র্যাক্টর, ওর 4টে ছেলে একসঙ্গে কাজ করে, ওদের নিজের মেশিনে পানি তোলে, তারপর ও চাষি ভালো, ও ট্রিটমেন্ট ভালো করে, এই জন্য ভালো হয়েছে। প্রশংসা আমরা এটাই করি, করি না? করি। কিন্তু আল্লাহ বলছে ওসব আজে বাজে বাদ দাও, সমস্ত প্রশংসা আমার। এর ভিতরে কারণ কি? কারণ আছে। এক, আমি ফার্নিচারের মিস্ত্রি, ভালো খাট বানাতে পারলাম। আমি যে কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করলাম, পৃথিবীর কোন ল্যাবরেটরিতে, পৃথিবীর কোন মেশিনের সাহায্যে 1 ফুট কাঠ তৈরি করার ক্ষমতা কারো আছে? না। 2, 1 কোটি টাকাতে আমি BMW গাড়ি চাপছি, গাড়ির টাকা আমার, ড্রাইভার 50,000 টাকা বেতন দিয়ে আমি রেখেছি। আমি যে রোড দিয়ে গাড়ি চালাই, রোডের ট্যাক্স দিই সরকারকে, আমি নিজের টাকা দিয়ে পেট্রোল পাম্পে পেট্রোল ভরি। কিন্তু আল্লাহর ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ, তাও প্রশংসা আমার। কারণ কি? আল্লাহ বলছেন কোটি টাকা লিটার দিলেও পেট্রোল পৃথিবীর কেউ তৈরি করতে পারে না। তুমি BMW গাড়ি চাপবে বলে আজ পৃথিবীর সূচনার আগে মাটির তলাতে পেট্রোল আমি রেডি করে রেখে দিয়েছি ইরাকের মাটিতে। ওখানে মাল উঠবে, ফাইন হবে, কলকাতায় চলে আসবে, তুমি গাড়িতে ভরে চালাবে, এটা আমার। 2, তুমি ইট দিয়ে 2 তলা বিশাল বাড়ি বানিয়েছো। ইট কি দিয়ে হয়? মাটি দিয়ে। পৃথিবীর কোন মেশিনের সাহায্যে তৈরি করা যায় না। এক কথাতে বোঝা যায় প্রশংসা আপনাকে আল্লাহ করতেই হবে। প্রতিটা জিনিসের শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে যান, আল্লাহ অর্থাৎ স্রষ্টা ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে কিছু লোকের নাস্তিকের আবির্ভাব ঘটেছে, যারা বলে আমরা নাস্তিক। নাস্তিক আছে না? আছে তো? না, নাস্তিক বলে পৃথিবীতে কেউ নেই। আমরা যারা বলি অমুক লোক নাস্তিক, অমুক লোক নাস্তিক, জি না, নাস্তিক বলে কেউ থাকতে পারে না। সে গরু হতে পারে, সে শুয়োর কুকুর হতে পারে, নাস্তিক হতে পারে না। পৃথিবীতে নাস্তিক হবার কোনো অপশন নেই। আমি মমতাজুল ইসলাম, আমি একটা গান শুনছি খুব সুন্দর। আমার গান শোনার পিছনে, এই গানের পিছনে একজন সুরকারকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? নয় লতা মঙ্গেশকরের, নয় কিশোর কুমারের, নয় আপনার কুমার শানুর, নয় মোহাম্মদ সাবিরের, নয় আলকা ইয়াগনিক, কারো না কারো গান হতেই হবে। গান শুনলেই আমার গানের সুরে বলে দেবে এর পিছনে একজন কি সুরকার আছে। আমি যদি এখন বিরিয়ানি খাই, তাহলে বিরিয়ানির যদি টেস্ট ভালো হয়, এর পিছনে একজন রাঁধুনিকে খুঁজে পাওয়া যাবে, যাবে কি যাবে না? তার মানে বোঝা যাচ্ছে কর্ম কর্তা ছাড়া হয় না, কর্তা ছাড়া কর্ম হয় না। পূর্ব দিকে প্রত্যেক দিন সূর্যটা ওঠে, পশ্চিম দিকে আবার তার আলো নিভিয়ে এসে চলে যায়। এটা একটা কাজ, তোলা আর ওঠানো। কাজ কি কাজ হয়? এই যে তারকাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো একটু পরে দেখবেন যখন হালকা হালকা ফর্সা ভাব, তখন আর দেখতে পাওয়া যায় না। এইটা আবার চলে যাচ্ছে কোথাও, কিভাবে কি হচ্ছে আল্লাহ ভালো জানে। এখন এই যে প্রত্যেক দিন নির্দিষ্ট জায়গাতে কাউকে দাঁড় করিয়ে রাখা, নির্দিষ্ট টাইমে কাউকে তোলা, নির্দিষ্ট টাইমে কাউকে ডুবিয়ে দেওয়া, এর পিছনে একজন কারিগর থাকতে হবে কি হবে না? হবে। যিনি করেন এ কাজ তিনি কে? আল্লাহ। তার মানে আপনি যদি প্রতিটা জিনিসের একেবারে শেষ পর্যন্ত যদি পৌঁছে যান, আপনাকে স্রষ্টাকে খুঁজে পেতেই হবে। চলুন এ ভাই, যারা এসেছেন চিল্লামিল্লি করিয়েন না। না, আগে আগে আসার কথা বলবো না, কেন গরমের দিন তো। হ্যাঁ, যে যেখানে আছেন বসে যান সবাই, যে যেখানে আছেন দাঁড়াবেন না। কোরআনের মজলিস তো, দাঁড়ালো দেখতেও ভালো লাগে না। আর এটা একটা কোরআনের মজলিস মানে খুব দামি মজলিস। আপনি বসে যান মেহরবানি করে, ফাঁকা জায়গা দেখে। অন্তত যদি ভালো না লাগে নেকিটাও পাবেন। যদি ভাবছেন যে মমতাজুল সাহেবের বক্তব্য ভালো লাগছে না, আপনি এমনি বসে বসে ঘুমান, তবু নেকি তো পাবেন। যে না, আমি একটা কোরআনের মজলিসে বসেছিলাম, এতটুকু তো আল্লাহর দরবারে বলবেন। লোক আলহামদুলিল্লাহ হুগলি অনুযায়ী প্রচুর হয়েছে। কি বললাম বুঝলেন তো? লোক যে খারাপ হয়েছে তা নয়, প্রচুর লোক হয়েছে। এবারে বসুন, বসে বসে শোনার চেষ্টা করুন। নাম্বার 2, আর একটা শব্দ বলা হচ্ছে রব। কি নাম? কি নাম?
রব। এবার আপনাকে আমি কয়েকটা জিনিস জিজ্ঞেস করছি। এক, আচ্ছা বলুন তো আল্লাহর নাম কটা? 99টা। আচ্ছা আচ্ছা, 99টা কারা কারা বলছেন? তুলুন, আমি একটা জিনিস, মজার জিনিস দেখাবো, তুলুন। সবাই 99টা? জি না, আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমি বক্তা, এটা আমার নাম না, এটা আমার গুণ। বলুন, গুণ। হিমসাগর একটা আমের নাম, আমটা খুব মিষ্টি। এই মিষ্টিটা ওর নাম না ওর গুণ? ওর গুণ। আল্লাহর একটাই নাম, তার নাম আল্লাহ। বাকি যেগুলো আছে সব তার গুণ, তার সিফাত। আল্লাহ রহমান, দয়ালু, দয়ালু। আল্লাহ গফুর, ক্ষমাশীল। রাজ্জাক, ক্ষমতাবান। আজিজ, শক্তিশালী। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে বোঝা যাচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহর নাম একটাই, তার নাম কি? আল্লাহ। বাকিগুলো সব গুণ। এবার আপনাকে একটা কথা আবার জিজ্ঞেস করছি, ছোটবেলাতে কায়দা বগদাদি বই পড়েছেন? আলিফ বে তে সে জিম হে খে, ছোটতে আগে পড়াতো না এরকম করে? ওখানে আল্লাহ 99টা নাম দেওয়া আছে। ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, দেওয়া নেই? আচ্ছা বলুন তো দেখি, ওখানে ইয়া রব্ব নামটা আছে? নাই, ইয়া রব্ব নাম নেই। আপনি দেখান তো দেখি আপনার ক্ষমতা কত। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা নাম আছে, তার নাম রব। আছে না নেই? আমরা অনেক সময় বলি না রব, রব। আল্লাহ, এই আয়াত, এই আলোচনাগুলো এত ইম্পর্টেন্ট, আমার মনে হয় এটা আপনি জানতেন না আগে। আপনি জেনে যান, আপনার জীবনের উপকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা নাম হচ্ছে রব। আল্লাহ যতগুলি গুণ রয়েছে সমস্ত কিছু এই রব শব্দের ভিতরে লিপিবদ্ধ করা আছে। রব আবার কত দামি নাম দেখুন আল্লাহর। এখানে তো আলেমরা বসে আছে সব, তাই তো? আদম আলাইহিস সালামকে যখন প্রথম তৈরি করা হলো, আদমকে বলা হলো তোমরা স্বামী স্ত্রী দুজনা জান্নাতের ভিতরে থাকো, আর এই গাছের ধারে পাশে যাবে না। এক পর্যায়ে তারা গাছের ফল খেয়ে নিল, জান্নাত থেকে বার হয়ে গেল। দুজনা দুই জায়গায় দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ কবুল করে নাও। বিস্তারিত ঘটনা, তওবা কবুল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করার পরে আদমকে ডেকে বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আদম তুমি এখন বলো আমি কি তোমাদের রব নয়? তখন আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালু বালা, আল্লাহ হ্যাঁ তুমি আমাদের রব। তার মানে জীবনের শুরুতে আল্লাহ আমাদের কাছ থেকে তার কোন নামের স্বীকৃতি নিয়েছেন? রব, তাই না? চলুন, একটা লোক মারা গেল, মারা যাবার পরে কবরে কটি হিসাব হয়? 3টি। আর একটা হাদিস আছে 4টি। এক, মান রব্বুকা, তোমার রবকে বলো। এখানে তো বলতে পারতেন তোমার আল্লাহকে বলো, না, রব্বুকা, তোমার রবকে বলো। তার মানে মানুষ পৃথিবীতে এসেছে তখন স্বীকৃতি দিয়েছে তোমার রবকে বলো। কবরে চলে যাচ্ছে, তারপরে বলছে তোমার রবকে বলো। এবার আপনাকে বলছি, আপনি এই মৃত্যু আর জন্মের মাঝখানে বিপদে পড়ে গেলেন। কি বিপদ? না, আপনি 20 বছর বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয় না। হ্যাঁ, আল্লাহকে কি বলে ডাকবেন? আল্লাহ বলে, বান্দা আমাকে রব নামে ডাক, আমি ভালো করে তোর ডাকে সাড়া দিব। ও রব্বি হাবলি মিনাস সালিহিন, পবিত্র আল কোরআনে যত দোয়া আছে, রব্বানা আতিনা, ও রব্বানা লা তুযিগ কুলুবানা, ও রব্বানা যালামনা। আল্লাহ বলছে, বান্দা পৃথিবীতে যখন বানালাম স্বীকারোক্তি নিলাম তুমি রব। এটা আমরা বললাম, মারা গেল তবুও বললাম তুমি আমাদের রব। আর পৃথিবীতে বিপদ হয়েছে আমাকে ডাকবে। পবিত্র আল কোরআনে যত জায়গাতে আল্লাহকে ডাকার পদ্ধতি আছে, প্রতিটা জায়গাতে আল্লাহ নিজের ব্যাপারে বলছে রব্বানা, অর্থাৎ আমাকে রব বলে ডাকো। শুধু এই নয়, আপনি নামাজ পড়বেন এবার আল্লাহু আকবার, এটা একবার বললেন, তারপরে কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব, তাই তো? সেজদায় গেলেন, রুকুতে কি বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আলা, ওখানেও রব।
সেজদা রুকু থেকে উঠুন, কি বলবেন? রব্বানা লাকাল হামদ, ওখানে রব। আপনি আবার সেজদায় চলে যান, সুবহানা রাব্বিয়াল আলা, ওখানেও রব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকার যত নাম রয়েছে সর্বাধিক বেশি ব্যবহারকৃত নাম কোনটা? রব। তার মানে বুঝে নিতে হবে রব এক সাংঘাতিক নাম। রবের বাংলা মানে কি? রবের বাংলা মানে হচ্ছে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দেন তিনি কে? রব। তিনি কে? রব। যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দেন তিনি কে? রব। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনি দোয়া করছেন, আল্লাহ তুমি তো আমায় 4টে মেয়ে দিয়েছে, এবার একটা বেটা দাও। আপনার মাও দোয়া করছে, আল্লাহ আমার বৌমাকে একটা বেটা দাও। আপনার শাশুড়ি দোয়া করছে, আল্লাহ আমার ছোট মেয়েকে একটা বেটা দাও। আপনার আব্বাও দোয়া করছে, আমার একটা পোতা দাও আল্লাহ। সবাই দোয়া করছে, দোয়া কবুলও হয়ে গেছে, ছেলেই হয়েছে। রব সেটা আমি দেখাচ্ছি আপনাকে, ছেলেই হয়েছে। আচ্ছা, কোনোদিন কোনো মানুষ দোয়া করতে করতে বলে যে আল্লাহ আমার ছেলে যদি তুমি দাও, অন্তত হাতের দুটো হাত মিলিয়ে 10টা আঙুল দেবে, মাথার চুলগুলো যেন কালো হয়, আর চোখে যেন দেখতে পায়, পায়ে যেন 10টা আঙুল থাকে, পেচ্ছাপ পায়খানার যেন রাস্তা ক্লিয়ার থাকে। এরকম দোয়া কেউ করে? করে না। শুধু আমরা বলি আল্লাহ একটা ছেলে দাও। আল্লাহ বলছে তোর বাড়ি হুগলি জেটে গ্রামে, তোর বেটার 10টা আঙুল লাগবে, এটা তুই না চাইলেও পাবি, চাইলেও পাবি। তোর বেটা দেখবে চোখের আই পাওয়ার ফিট করে দিয়েছি, তুই চাইলেও পাবি, না চাইলেও পাবি। আমার নাম রব। শুধু এই নয়, আপনাকে রব দেখায়, রবের ডিফারেন্স কতটা নেপালে দেখেছেন, মোবাইলে দেখেছেন, বা যারা গেছেন ব্যবসা ট্যাবসা করতে নেপালের মেয়ে ছেলে সবার নাক দেখবেন এরকম চ্যাপটা, তাই না? আপনাদের গ্রামের কোনো মেয়ের নাক যদি এরকম হয়, বলুন তো কোনো ভালো ছেলে তাকে বিয়ে করতে চাইবে? চাইবে না। কোনো ছেলের নাক যদি এরকম নেপালিদের মতো হয়, আপনার ভালো সুন্দরী মেয়েটা ওই ছেলেটাকে দেখে পছন্দ করবে? করবে না। আল্লাহ বলছে আমার নাম রব, তোকে হুগলিতে বানিয়েছি বলে সবার নাক যেমন তোরও তেমন। ওকে নেপালে বানিয়েছি, সবারও চ্যাপটা ভোঁতা, ওকেও ভোঁতা করে দিয়েছি যাতে বিয়ে শাদীতে অসুবিধা না হয়। আমার নাম রব। শুধু এই নয়, দার্জিলিং বেড়াতে গেছেন কেউ? দার্জিলিং যদি গিয়ে থাকেন তাহলে আপনি গেছেন আমি জানি, কিন্তু আপনার ব্রেনে সব ছিল না। আমি দেখে এসেছি, কাশ্মীরে গিয়ে দেখে এসেছি। যারা এখানে কাশ্মীরে থাকেন, দার্জিলিং এ থাকেন, ব্যবসায়িক সূত্রে গেছেন, আপনি তাও যদি না পারেন, মোবাইল এখন সার্চ করুন কাশ্মীরের ছাগল বলে। কাশ্মীরের ছাগল, গরু, কাশ্মীরের কুকুরের গায়ের লোমগুলো এত বড় বড়, এখনই চেক করুন, পেয়ে যাবেন। কাশ্মীরে গিয়ে মনে মনে ভাবছি দার্জিলিং এ গিয়ে কি ব্যাপার, আমাদের পশ্চিম বাংলার ভিতরেই তার নাম দার্জিলিং। হুগলি জেলা আমাদের 24 পরগনার ছাগলের গায়ের লোমগুলো ছোট ছোট, গরু তার লোম ছোট ছোট, কুকুর তার গায়ের লোম খুব ছোট ছোট, কিন্তু এখানে বড় বড় কেন? কেন? মনে মনে তখন ভাবলাম এইটাই যে তোমার নাম রব। পশ্চিম বাংলাতে বরফ পড়ে না, আমাদের হুগলি 24 পরগনায়, এই জন্য কুকুর ছাগল তাদের গায়ের লোমগুলো মিডিয়াম সাইজ করে দিয়েছ, কোনো অসুবিধা নেই। কিন্তু দার্জিলিং এ যে অটোমেটিক বরফে ঘেরা, কুকুরগুলো যে শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মারা যাবে, ওই জন্য তুমি আগে থেকে কম্বল গায়ে দিয়ে তুমি ওকে সৃষ্টি করেছ। তোমার নাম রব। আল্লাহু আকবার। রব্বিল আলামিন। রবের পরিচিতি যদি আপনাকে দেখাই, আপনি অবাক হয়ে যাবেন। দুনিয়াবি পরিচিতি। রব কাকে বলে? আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হওয়ার পরে হাঁটতে চলতে টাইম লাগে কতক্ষণ? এই তো বলছে 1.5 বছর। 1.5 বছরটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেল। 1 বছর, তাই না? 1 বছর মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে। এই বাস্তবতা দিয়ে আপনাকে বোঝানো সহজ, খুব সহজ যদি আপনি বোঝেন। আচ্ছা এবার বলুন তো, গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? 1 ঘন্টা?
5 মিনিট। বাহ, আপনার তো ভালো বুদ্ধি। তার মানে 5 মিনিটে গরু তার বাচ্চা জন্ম দেওয়ার পরে সে চলতে লাগে, আর মানুষ মিনিমাম 8 মাস, 9 মাস, 1 বছর। কারণ কি? আল্লাহু আকবার। আল্লাহ জানে ও মানুষ, ওর নানি আছে, ওর দাদি আছে, ওর খালা আছে, ওর ফুপু আছে, ওর বাপের টাকা আছে, কাজের লোক রাখতে পারবে। ওর পা যদি আমি এখনই যদি ফিট করে দিই, তাহলে ওর নানির আদর থেকে বঞ্চিত হবে, পাড়া প্রতিবেশীর আদর থেকে বঞ্চিত হবে, দাদির কোল চাপা থেকে বঞ্চিত হবে। আর গরু সঙ্গে সঙ্গে তাকে যদি পা আমি না ফিট করে দিই, তার নানিও নাই, তার দাদিও নাই, তার খালা নাই, তার ফুপু নাই, কেউ নাই, না খেতে পেয়ে রাত 12টার সময় গোয়াল ঘরে মৃত্যুবরণ করবে। আমার নাম রব।